টেলিভিশন এবং রেডিও স্টেশন ভবনে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। যদিও হামলার পর সম্প্রচার আবারও চালু হয়েছে, তবে হতাহতের খবর এখনো জানানো হয়নি। গত 4 দিনের পাল্টাপাল্টি যুদ্ধে ইরানে নিহতের সংখ্যা বেড়ে 224-এ পৌঁছেছে। অন্যদিকে ইসরায়েল বলছে তাদের মারা গেছেন 24 জন। বিস্তারিত জানাচ্ছেন নিশীথ সূর্য। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা 6:30 ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIB-তে লাইভ খবর পড়ছিলেন শহর ইমানি নামের একজন সংবাদ পাঠিকা। ঠিক এমন সময়ে ওই টেলিভিশন স্টেশন এবং রেডিও তেহরানের সদর দপ্তরে মিসাইল হামলা চালায় ইসরায়েল। সরাসরি সম্প্রচারিত টেলিভিশনের ফুটেজে দেখা যায় মিসাইল হামলার সময় সংবাদ পাঠিকা শহর ইমানির স্টুডিওর ভেতর কেঁপে ওঠে এবং কালো ধোঁয়ায় ঢেকে যায়। এই হামলার বিস্তারিত বা ক্ষয়ক্ষতির তথ্য এখনো প্রকাশ করা হয়নি, যদিও এই হামলার কিছুক্ষণ আগেই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও অদৃশ্য হতে যাচ্ছে বলে হুমকি দিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ। এর আগে ইরানের রাজধানী তেহরানে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের সদর দপ্তর সংলগ্ন এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি বাহিনী। আগামী ঘন্টাগুলোতে তারা তেহরানের ওই এলাকায় অভিযান চালাবে বলে সরাসরি হুমকি দেয়। যদিও এরপরে ইসরায়েলের তেল আবিব শহরের বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে বলেছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, নিজেদের নিরাপত্তার স্বার্থে তেল আবিবের নাগরিকদের অবিলম্বে এলাকা ছাড়তে হবে। এদিকে ইরানের পশ্চিমাঞ্চলের শহর কেরমানশাহে একটি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় হাসপাতালটির একাংশের ছাদ ধসে পড়ে। হতাহতের খবর স্পষ্ট জানানো হয়নি, তবে এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।